হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেরিয়ে পড়লাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। সকাল সকাল খুবই ভালো লাগছে, কারণ এতটা সকালে আমি কখনো উঠি খুব কম। আর এখন আমরা আছি, এই যে আমরা উঠে গেলাম মেন রোড, যেটা এক্সপ্রেসওয়ে বেলঘরিয়া, মানে আমরা যেটাকে বলি দিল্লি রোড। আমরা এখন এটাতে চলছি। এসে গেছি। বন্ধ করে দিল। আমরা অনেক দূর চলে এসেছি, কাকদ্বীপ ছেড়ে এসেছি, নামখানাও ছেড়ে এসেছি। আমরা 10 মাইলের দিকে যাচ্ছি। খুব সুন্দর লোকেশন, অনেক ফাঁকা ফাঁকা। এইখান দিয়ে সমস্ত কিছু বাড়ি ঘরও অনেক কম, আর খুব ফাঁকা ফাঁকা জমি আর জমি। আমাদের সামনে একটা কি বলে বকখালি বাসও যাচ্ছিল কিছুক্ষণ আগে, তো আমরা তো যাচ্ছি অন্যদিকে। তো ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর। দেখুন, মনে হচ্ছে আমরা কোনো গ্রামের মধ্যে দিয়ে ঢুকছি, কিন্তু এখানে কোনো বাড়ি ঘর নেই, খুব কম আর কি। অনেক দূরে দূরে গিয়ে যেমন এই যে একটা বাড়ি, এমন বাড়ি চললো। তো এইভাবেই যাচ্ছি, তো ভালো লাগছে, খুবই খুব ভালো। আর এখানে গরম, খুব গরম। এই যে দেখুন, এত রোদ আর বাড়ি ঘর ফাঁকা, তো সেই কারণে গরম প্রচুর এখানে। 10 মাইলে চলে এসেছি আমরা, গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এই ডাবওয়ালা ভাই যাচ্ছিল এখান দিয়ে, ভাইকে আমি দাঁড় করালাম, ডাব নিলাম একটা। চলে এসেছি ফেরিঘাট। এবার আমরা যাব এই যেটাতে আমরা যাব। উঠে গেছি 10 মাইলের ফেরিঘাটে। এটা হলো চেনাই নদী, চেনাই নদীর ফেরিঘাট। তো আমরা এখন বোর্ডে উঠবো। উঠে গেছি, দেখুন আমরা চলছি সমুদ্রের মধ্যে দিয়ে, মানে এটা চেনাই নদী, আমার তো সমুদ্রের মতোই মনে হচ্ছে, খুবই সুন্দর। তো চলতে থাকছি আমরা, চেনাই নদী পার হব। চলে এসেছি, নামবো এবার আমরা। পার হয়ে গেছি আমরা। এবার আমরা এখান থেকে মানে টোটো লাইন আছে, এখানে টোটোর দিকে যাব। দেখুন, দেখতে থাকুন। এই যে দেখুন, টোটোয় উঠে গেছি আমরা, টোটোতে যাচ্ছি এখন। এখান থেকে জানি না কত দূর যেতে হবে টোটোতে, টোটোওয়ালা ভাইই বলতে পারবে। তবে আশেপাশে ভীষণ সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছে মৌসুমি নামও যেমন, ঠিক সেমন একটা সুন্দর জায়গায় আমরা এসে পড়েছি। তো আপনারা আসুন, মৌসুমি আসতে হলে আপনাকে প্রথমে এই যে আমরা যে 10 মাইলে ফেরিঘাটটা, 10 মাইলে আসতে হবে। 10 মাইলের যে ফেরিঘাটটা পার হয়ে একদম ফেরিঘাটের পাড়েই সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড ওখানে। ওখান থেকে টোটোতে উঠলে 25 টাকা ভাড়া নেবে, কিন্তু আমরা তো রিজার্ভ করে নিয়েছি। তো একদম আপনি যেখানে, ওরা ঠিক জানে, ওদেরকে বলে দিলে হবে কোন টেন্টে আপনি যেতে চান, তো ওরাই ঠিক নিয়ে যাবে। যেহেতু আমাদের রিজার্ভ ছিল, আমরা ভাইকে কথা বলিয়ে দিয়েছিলাম, সোজা আমাদের নিয়ে চলে গেছিলো একদম টেন্টের মধ্যে। আমরা পৌঁছে গেছি, এই যে দেখুন, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের আসার কথা ছিল। আর এই যে দেখুন, শুরু হয়েছে এখান থেকে টেন্ট। এগুলো সবই টেন্ট, বিভিন্ন কালারের, সুন্দরভাবে ওপরে নিচে আপনারা যেখানেই থাকতে চান। আমরা সব থেকে নিচে নিয়েছি, কারণ আমার সমুদ্র দেখার খুব শখ ছিল, যে আমি টেন্টের মধ্যে বসে বসে এই সমুদ্র দেখব। তাই আমাদের টেন্টটা সব থেকে একদম নিচের লাইনে আছে। তো আমি পুরো টেন্টটাই আগে ঘুরিয়ে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যে আমাদের টেন্টটা কোনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাথরুম সিস্টেম হলো, আমরা বাড়ি থেকে সমস্ত কিছুটা আগে জেনেই গেছিলাম। তো এখানে বাথরুম সিস্টেমটা এমনই, এখানে 7টা বাথরুম আছে, সেটা সবাই মিলে ওইগুলোকে ইউজ করে। তো এমনি পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের তো পার্সোনালভাবে থাকাই অভ্যাস, তাই আমাদের একটুখানি বাথরুমটা নিয়ে প্রবলেম হয়েছিল, মানে অসুবিধাই ছিলাম, সেই জন্য আমরা চলে এসেছিলাম। তো
তো এটা ঘুরতে গেলে অ্যাডজাস্ট করবে, অনেকেই করতে হবে এটা, তাছাড়া কিছু করার নেই। যাই হোক, তা আর এই যে দেখুন নিচ থেকে যে একটা সুন্দর ওই যে দেখা যাচ্ছে, এটা রাত্রেবেলা পুরো লাইটিং হয়ে যায়, এত সুন্দর করে সাজিয়ে তোলে পুরো টেন্টটাকে, আর ভীষণ সুন্দর লাগে দেখতে। এগুলো সবই টেন্ট লাইন করে। আর এই যে এখান দিয়ে আপনি ঘুরে, এখানে আপনি চাইলে বাইরে বসে খেতেও পারবেন, বাইরে আপনার ইচ্ছা আপনি বসে গল্প করতে পারেন যেমন ইচ্ছা, কারণ আমরা সমুদ্রের পাড়ে নিয়েছিলাম, সেই জন্য আমার সব কিছুই আমি নিচে সমুদ্রের পাড়ে বসে বসেই করেছি। এই যে দেখুন এখান দিয়ে সমুদ্রের যে আমার ট্রেনটা মানে নামার জায়গাটা ঠিক এখান দিয়ে, এই যে এখান দিয়ে আপনি নিচে নামতে হবে, নিচে নেমে এই যে সমুদ্রের পাড়গুলো, জল এখন অনেক নিচে চলে গেছে। আর আপনি এখানে সুন্দর রকম সিস্টেমই আছে, আপনি খাবার নিয়েও প্যাকেজটা নিতে পারেন, বা এমনি শুধু রুম ভাড়া নিয়ে আপনি খাবার বাইরে থেকে ব্যবস্থা করতে পারেন, তারও সুবিধা রয়েছে। এবার আপনার ইচ্ছা, আপনি কিভাবে ইচ্ছা সে। আমরা প্যাকেজই নিয়েছিলাম, যেহেতু আমরা বাইরে খাবার আনতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। রুম ভাড়া স্বাভাবিকই, মানে এমন কিছু বেশিও না, কারণ পার রুম ছিল 1200 আর 1500, মানে 1500-র মধ্যেই আপনি রুম পেয়ে যাবেন এখানে। আপনি প্যাকেজ নিয়ে 1500-ই পেয়ে যাবেন, বিনা প্যাকেজ নিলে আপনি 1200 টাকায় রুম পেয়ে যাবেন। আর এখানে খাবারের মেনু সকালবেলা ওরা মেনু কার্ড দিয়ে দেয় সঙ্গে, তো সকালবেলায় পুরি সবজির সঙ্গে মিষ্টি দিয়ে দেবে, রসগোল্লা, আর আপনি একটা করে ডাব দিয়ে দেবে। আর দুপুরবেলার মেনুতে আমাদের ছিল পমফ্রেট, চিংড়ি, আর সবজি ডাল যেমন থাকে, পাঁপড়, এগুলো স্যালাড যা থাকে দিয়েছিল সবই। তো ভীষণভাবেই খুব ভালো লেগেছিল, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খেয়েছিলাম, কারণ আমরা বলেছিলাম বাইরে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমরা যাইনি, আমরা বলেছিলাম আমরা এখানে বসেই খাবো। তাই এই যে দেখুন আমাদের খাবারটা এখানেই দিয়ে দিয়েছিল। আর আমার টেন্ট, এই যে এই অরেঞ্জ কালারের টেন্টটা আমি এই টেন্টটা নিয়েছিলাম একদম সমুদ্রের পাড়েই। তো আমার ভীষণই ভালো লেগেছে, খুব এনজয়। আর টেন্ট, এই যে দেখুন সন্ধ্যাবেলা টেন্ট কিভাবে সেজে উঠেছে, ভীষণ সুন্দর লাগছিল। টেন্ট সন্ধ্যাবেলা এত সুন্দরভাবে সাজিয়েছিল, আর মানে এটা সাজানোই থাকে, সন্ধ্যাবেলা লাইটিংগুলো সব অন করে দিয়েছিল। আর দেখুন অপূর্ব সুন্দর লাগছে, দিনের বেলা সৌন্দর্য একরকম লাগে, আর এখানে রাত্রিবেলার সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে এই জায়গাটাই আমি দেখাচ্ছিলাম, যেটা রাত্রেবেলা লাইটিং করে ভীষণভাবে সুন্দর লাগে। তো যাই হোক, ওই যে নামার জায়গাটা, এখান দিয়ে আপনি সমুদ্রে নামতে পারবেন। তো দিনের বেলা জল শুকিয়ে যায় এখানে, রাত্রেবেলায় 11টার পর এখানে পুরো টেন্টের সামনে ডান্সও হচ্ছে এখানে অনেক। তো ঠিক আছে, অনেক আনন্দ, অনেক মজা, খুবই এনজয় করেছি এখানে এসে। ভীষণভাবে মানে কি বলে, হোম থিয়েটার বক্স ফক্স সব বাজছিল, আওয়াজে আওয়াজ প্রচণ্ড। তো সারা রাত ঘুম তো দূরের কথা, ভীষণভাবে এনজয় করেছি। আর রাতের ডিনারেও আপনি চাইলে ভীষণ, এই যে আমি এখানে বসে বসে লাইটিংই দেখছিলাম শুধু, আমার খুব ভালো লাগছিল। আর রাতের ডিনারেও খাবার আমাদের খুবই ভালো দিয়েছিল। রাতের ডিনারে, এটা প্যাকেজের মধ্যেই পড়ে, রাতের ডিনারে মটন, রুটি, চাল, মানে ভাত আর কি, যেটা আপনি চাইবেন তো সেটাই আপনি পাবেন। আমাদের মটন আর রুটি আমাদেরকে দিয়েছিল, আমরা সেটাই নিয়েছিলাম, আগে জিজ্ঞেস করে গেছিলো। তো রুটি কি চাউল মানে ভাত, তা আমরা রুটি বলেছিলাম, তা মটন আর রুটি আমাদের দিয়ে গেছিলো, সঙ্গে তো পাঁপড় স্যালাড ওরা দেয়ই। ভীষণই সুন্দরভাবে এনজয় করেছি, খুব ভালো লেগেছে। রাতের টেন্টটা আরও সুন্দর ছিল, আমি তো বসে বসে শুধু টেন্ট দেখছিলাম আর এনজয় করছিলাম, আর খুব খুব এনজয় করেছি। আর সমুদ্রের ঢেউটা এতই ভালো লাগছিল, রাত্রেবেলায় আমি যখন এখানে বসেছিলাম, তো ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, খুব ভালো লেগেছিলো। আমাদের এখানে একটা টেবিল, 4টে চেয়ার আমাদেরকে দিয়ে দিয়েছিল, যেহেতু আমরা বাইরে যাইনি খেতে বা বেরোইও নি সেরকমভাবে, তো সবারই সামনে এরকম রাখা আছে, আমাদের শুধু খাবারটাই এখানে দিয়েছিল। বাট ভীষণ সুন্দর এনজয় করেছি, খুব ভালো লাগছিল। কিন্তু দুপুরবেলায় যখন আমরা গেছি, টেন্টের মধ্যে এত গরম ছিল, এত গরম, আমাদের এখানে ঠান্ডা, ওখানে এত গরম, খুব কষ্ট পেয়েছি। তো টেন্টের মধ্যে ছোট পাখা দিয়ে দিয়েছিল, টেবিল ফ্যান। আর সন্ধ্যাবেলার দিকে খুব ভালো লেগেছে, এনজয় করেছি, ভীষণ ঠান্ডা, রাত ভরে সমুদ্রের ঢেউ। যাই হোক, অনেক আনন্দ করলাম। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম এখান থেকে।
এখান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার আমরা চলছি বাড়ির দিকে। ও আরেকটা ব্যাপার হলো, আপনি বাড়ি থেকে গাড়িতে যান যাই করুন, আপনাকে প্রথমে 10 মাইল যেতে হবে, 10 মাইলের ফেরিঘাট পার হতে হবে। 10 মাইলের ফেরিঘাট পার হয়ে আপনাকে সামনেই দেখবেন টোটো, ওখান থেকে যে কোনো টেন্টে আপনি যাবেন, 25 টাকা ভাড়া। তো আমরা রিজার্ভ করে গেছিলাম, রিজার্ভে 125 টাকা নিয়েছিল। আর আমরা কন্ট্যাক্ট নাম্বার রেখে দিয়েছিলাম, কারণ ওখান থেকে যখন ফিরবেন, ফিরতে হলে আপনাকে কিছুটা দূর হেঁটে এসে আবার টোটো পেতে হয়, সেই জন্য আমরা টোটোওয়ালা ভাইটার নম্বর রেখে দিয়েছিলাম। তো আমরা দ্বিতীয় দিন যখন ওখান থেকে রিটার্ন করি, তো ওই ভাইটাকেই আমরা আবার ফোন করে ডেকে নিয়েছিলাম। তো একই রাস্তা দিয়ে আবার আমরা যাচ্ছি। তো এইভাবেই আমাদের জার্নি। তো ফিরছি আর কি। খুবই মনটা খারাপ হচ্ছিল যখন যাচ্ছিলাম, ভীষণ আনন্দ পাচ্ছিলাম। আর যখন ফিরছিলাম তখন এত কষ্ট হচ্ছিল যে এই যে নতুন জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি, সেই কারণেই বেশি মনটা খারাপ হয়ে গেছিলো। আরেকটা কথা হলো, এখানের মানুষগুলো এত ভালো, মানে এরা খুব মিস করছিল মনে হচ্ছে আমাদের, আর আমরাও খুব ওদেরকে মনে হচ্ছে মিস করছি। আর ফেরার পথে দেখুন একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো। এটা কোনো একটা মন্দির, এখানে লেখা থাকবে, এই তো নাম লেখা আছে, শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতা। তো ভীষণ ভালো লাগলো, তো সবাই এর সঙ্গে শেয়ার করলাম। দেখুন পুরো মন্দিরটাকেই দেখানোর চেষ্টা করছি, যতটা আমার পক্ষে সম্ভব আমি দেখাচ্ছি আর কি। মন্দিরের অনেকটাই পার হয়ে এসেছি, তবুও এখনও মন্দির শেষ হয়নি, কারণ মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে, অনেকটাই জায়গা জুড়ে। তো খুবই সুন্দর লাগছে, পুরো মন্দিরটা দেখুন, খুব ভালো লাগবে। আমি চেষ্টা করছি পুরো মন্দিরটা যতক্ষণ আছে ততক্ষণই দেখানোর। স্বামীনারায়ণ মন্দির কলকাতা আমরা পার করে গেলাম। এবার আমরা আমাদের কলকাতা যে বেহালা মা ব্রিজের ওপরে আছি এখন। বেশ আমরা ব্রিজের ওপর দিয়ে চলতে থাকছি, ভীষণ সুন্দর লাগছে, কারণ অনেক বড়। আমরা মা ব্রিজটা ছেড়ে, অ্যাকচুয়ালি এটা মা ব্রিজের পরের ব্রিজটা, আমরা এখন সেই ব্রিজের ওপরে আছি, কারণ আমরা বাড়ি ফিরছি। তো দেখতে থাকুন, ব্রিজটা অপূর্ব সুন্দর, এতটাই বড় ব্রিজটা আর এতই সুন্দর। তো মা ব্রিজের পরেই ব্রিজটা, এরপরে আমাদের আরও একটা ব্রিজ পড়বে, তারপর আরও একটা ব্রিজ পড়বে, তারপর আরও একটা ব্রিজ পড়বে, তারপর আমরা নিজের এলাকায় পৌঁছে যাব। তো ততক্ষণ আমাদের একদম প্রথম যাওয়া থেকে আসা পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর সবাই চাইলে একবার দেখে আসুন মৌসুমী আইল্যান্ড, তো ভীষণ ভালো লাগবে। এখন ঠান্ডা পড়েছে, এখন গেলে হয়তো আরও ভালো লাগবে। আমরা 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর গেছিলাম, তো তখন গরম, আমাদের এইখানে ঠান্ডা ছিল কিন্তু ওদিকে গরমই ছিল, প্রচণ্ডই গরম। আর টেন্টের মধ্যে এতটাই গরম ছিল যে পাগল হয়ে যাচ্ছিলাম গরমে। দেখুন আমরা চলে এসেছি আমাদের বাগুইআটি ব্রিজে। বাগুইআটি ব্রিজ পার করে দেখুন আমাদের এয়ারপোর্ট লাইনে, প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আমরা। তো যাই হোক, একবার আপনারা ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে খুবই। এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে,
এখন অতটা কষ্ট হবে না। এখন তো খুবই ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন ধরে কলকাতাতে। ওখানে সমুদ্রের ঢেউটা আর ঠান্ডার মৌসুম খুবই সুন্দর লাগবে সবার। তো যারা অনেকক্ষণ সাথে থেকে আমাদের ভিডিও দেখলেন, আমাদের সঙ্গে বাসা থেকে যাওয়া থেকে শুরু করে সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এটা আমাদের তো বাই বাই সবাইকে, গুড বাই। আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। অনেক আনন্দ, সবাই অনেকক্ষণের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ঘুরে আসুন। ঘুরে আসার আগে আপনারা বুক করে যেতে পারেন বা গিয়েও টেন্ট নিতে পারেন। সমস্তটাই আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। তো কারোর যাওয়ার ইচ্ছা থাকলে মন হলে অবশ্যই চলে যান। খুব আনন্দ, খুব এনজয় করে আসতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফুল ভিডিও আমার সঙ্গে থাকার জন্য বারবার ধন্যবাদ, বারবার অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো বাই বাই, নেক্সট দেখা হবে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।